হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আজ গুরুত্বপূর্ণ যে সমস্ত মামলাগুলোর শুনানি হবে তা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে হেভিওয়েট যে সমস্ত মামলাগুলো আজ লিস্টেড হয়েছে তা আমরা জানবো। চলুন জেনে নিই কোন কোন মামলাগুলো লিস্টেড হয়েছে ইতিমধ্যেই, কখন উঠতে পারে বা তার কী কী আপডেট রয়েছে বিস্তারিত আমরা জেনে নিই। তো প্রথমে যে মামলাটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলাটি আজ সুপ্রিম কোর্টে লিস্টেড আছে। যে মামলার ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি 18822/2024। পিটিশনার রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই চারটে স্তরের চাকরি বাতিলের মামলাটি আজ অর্থাৎ 3রা অক্টোবর 2024 তারিখে শুনানির জন্য লিস্টেড আছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিসের তার ঘরে। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড সেই একই ডেট রয়েছে, আজকের দিনটাতে রয়েছে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড আছে। তো আজকের যে ডেইলি কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেটা আমরা যদি দেখি 3/10/2024 তারিখে অনারেবল চিফ জাস্টিস কোর্টে, সেখানে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাব যে এই মামলাটি আজ শুনানি কতটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি আমরা আরেকটি লেটেস্ট আপডেট আমরা দেখে নেব একটু। তো আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের যে মামলা, সেই মামলাটির স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এসএলপি নাম্বার 9586/2024। এই মামলাটি আজ 34 নম্বর সিরিয়ালে রয়েছে, অনেকটা পিছনের দিকে রয়েছে। তো এর সঙ্গে যে সমস্ত মামলাগুলো রয়েছে সেগুলো কানেক্টেড ম্যাটার হিসেবে পরপর নিচে নিচে নামগুলো রয়েছে। তো আমরা যে বিষয়টা একটু আগে বলছিলাম যে এসএসসির চাকরি বাতিলের মামলার সঙ্গে টোটাল 34.115 অর্থাৎ 115টি মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে আছে। ইতিপূর্বেই আমরা টোটালটা দেখেছিলাম। কিন্তু দেখুন একটু নিচে যদি আমরা দেখি, ফ্রেশ ফর অ্যাডমিশনের জন্য সিভিল কেসের আন্ডারে আরও বেশ কতগুলো মামলা কিন্তু অ্যাড হয়েছে 35 নম্বর সিরিয়ালে। যে মামলার ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, যার পিটিশনার রয়েছেন সুদীপ পরেল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি কিন্তু এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত একটি মামলা। এই মামলাটি কিন্তু নতুন এসএলপি হয়েছে, এটি অ্যাডমিশনের পর্যায়ে রয়েছে, এদিন কিন্তু অ্যাডমিশন হবে। এবং তার পাশাপাশি আরেকটু নিচে যদি যাই আমরা দেখতে পাবো যে 36 নম্বর সিরিয়ালে সুদীপ গুণ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটিও এসএসসির চাকরি বাতিলের আরেকটি নতুন এসএলপি দায়ের হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে 36.1-এও কিন্তু আরেকটি এসএলপি দায়ের হয়েছে আব্দুল ওদুদ মন্ডল ভার্সেস সাবিনা ইয়াসমিন। এই মামলাটিও কিন্তু এসএসসির চাকরি বাতিলের মামলা। 36.2-এও আরেকটি মামলা নতুনভাবে কানেক্টেড হয়েছে এবং 36.3-এও কিন্তু 3-এ আরেকটি মামলা, 4-এ আরেকটি মামলা, এই সমস্ত কিন্তু সবই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলার সঙ্গে নতুন এসএলপি দায়ের হয়েছে এই সমস্ত মামলাগুলি। তো সমস্তটাই আজ লিস্টেড থাকলেও এটা কিন্তু একদম লাস্টে এই মামলাগুলো লিস্টেড হয়েছে, কারণ লাস্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 37 নাম্বার, তার আগেই এই মামলাটি লিস্টেড করা আছে। তো অনারেবল চিফ জাস্টিস তিনি কিন্তু এই মামলাগুলোর শুনানি আজ হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তো দেখা যাক কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি অপর আরেকটি মামলার দিকে আমরা নজর রাখবো এবার। কলকাতা হাইকোর্টে আজকে গুরুত্বপূর্ণ যে মামলা রয়েছে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে মামলা, সেই মামলাটি শুনানির জন্য লিস্টেড আছে। তো সেই মামলার বর্তমান স্ট্যাটাস আমরা দেখব। তো আমরা চলে এসেছি 2014 সালের প্রাথমিক টেট থেকে 2016 সালে যে 32,000 নন ট্রেন শিক্ষক নিয়োগ হয়েছিল তাদের যে মামলা, সেই মামলার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে, যার ফাইল নাম্বার 879/2023-এর। যে মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 873/2023-এর। রেজিস্ট্রেশন ডেট 15/5/2023 তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল। ফার্স্ট হিয়ারিং হয়েছিল 18ই মে 2023 তারিখে এবং নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন, আজকের ডেটটা রয়েছে 3rd অক্টোবর 2023 তারিখ, অর্থাৎ আজকের ডেটটাই রয়েছে আজকে শুনানির জন্য লিস্টেড আছে। তো অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন মহাশয় এবং অনারেবল জাস্টিস পার্থ সারথী সেন স্যারের বেঞ্চে 32,000 চাকরি বাতিলের মামলাটি আজ ডিভিশন বেঞ্চে শুনানির জন্য লিস্টেড আছে। এই মামলাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং প্রিয়াঙ্কা নস্কর ছিল সেই সময় পিটিশনার, এই মুহূর্তে তারা রয়েছে রেসপন্ডেন্ট। তো সুপ্রিম কোর্ট থেকে এই মামলাটি ফিরে আসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তারপর ডিভিশন বেঞ্চে এই মামলাটি মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে আজ উঠবে। তো ডেলি যদি কজ লিস্টটা আমরা দেখি, ডেলি কজ লিস্টে অ্যাপিলেট সাইডে 3rd অক্টোবর 2024-এর কোর্ট নাম্বার 8-এ আজ এই মামলাটি ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা কিন্তু দেখতে পাবো এই 32,000 চাকরি বাতিলের যে মামলা, সেই মামলাটি ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো প্রায় আমরা সেই পজিশনটায় চলে এসেছি, আমরা ওভারটেক করে চলে গেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 32,000 চাকরি বাতিলের মামলাটি আজ কিন্তু অ্যাপিল ফর হিয়ারিংয়ের স্টেজে রয়েছে, অর্থাৎ অ্যাপিল ফর হিয়ারিংয়ের পর্যায়ে আজ কিন্তু এই মামলাটির আন্ডারে রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে পিটিশনার এবং প্রিয়াঙ্কা নস্কর রয়েছে রেসপন্ডেন্ট। তার সঙ্গে 22টি ক্যান ফাইল ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে। তো ম্যাট নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি 873/2023-এর।
যে মামলাটি আজ 67 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো এর সঙ্গে অনেকগুলো রিট পিটিশন ফাইল বা ম্যাট নাম্বার কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে, কেননা এর সঙ্গে অনেকগুলো ক্যান এবং রিট পিটিশন ফাইল বা ম্যাট নাম্বার অনেকগুলো অর্থাৎ ম্যাট ফাইলগুলো কিন্তু মূল মামলার সঙ্গে কানেক্টেড হয়েছে। তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা হচ্ছে মূল পিটিশনার এবং রেসপন্ডেন্ট হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর। তো ইতিমধ্যে আমরা জানি প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে আরো নতুন নতুন ম্যাট ফাইল কিন্তু ইতিমধ্যে জমা পড়ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো দেখা যাক সেই সমস্ত মামলাগুলো অ্যাকসেপ্ট হয় কিনা। এখন বিষয় হচ্ছে যে আজকে কি এই 32,000 চাকরি বাতিলের মামলাটি শুনানির সম্ভাবনা কতটা। দেখুন 67 নম্বর সিরিয়াল রয়েছে আজকের এই মামলাটি, তবে এই মামলাটি ওঠার সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও রয়েছে, কেননা একেবারে উঠবেই না এ কথাটা বলা যাবে না, কেননা এই মামলাটি উঠলেও লাঞ্চের পরে লাস্ট আওয়ারের দিকে গিয়ে এই মামলাটি ওঠার সম্ভাবনা তৈরি হবে। তবে এটাও বলা যাচ্ছে না যে কনফার্ম এই মামলাটি উঠবে, কেননা এমন একটা সিরিয়ালে রয়েছে এই মামলাটি যে মামলাটি না ওঠার সম্ভাবনা কিন্তু বেশি। তবে ইতিমধ্যে যে খবরটা উঠে আসে বিভিন্ন অ্যাডভোকেটের তরফ থেকে যে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন মহাশয় তিনি নাকি এই 32,000 চাকরি বাতিলের মামলাটিকে তিনি শুনানি করাবেন না, তিনি নাকি রিলিজ করে দেবেন। তো দেখা যাক আজ কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে 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 শেয়ার করব। ততক্ষণে আপনারা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।